আসসালামু আলাইকুম প্রিয় আপু আর ভাইয়ারা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও চলে আসলাম আরেকটা নিউ রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হবে মজার একটা রেসিপি, আর মজার রেসিপিটা হলো কাঁচা কাঁঠাল রান্না। আর এই কাঁচা কাঁঠাল রান্নাটা খেতে খুবই মজা হয়, আর এটা কিভাবে রান্না করে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আমার এলাকায় তো এই কাঁচা কাঁঠাল রান্নাটা খেতে খুবই পছন্দ করি আমরা, কম বেশি কাঁঠালের সিজন আসলে। যাই হোক, চলে যাই আমি মেন ভিডিওতে। আমি এখানে একটা কাঁচা কাঁঠাল নিয়েছি, আর কাঁচা কাঁঠালটাকে নিয়ে একদম চাকচাক করে কেটে নিয়েছি, উপরের ছিকলাটা ফেলে দিয়ে। আর বিচি সহকারে নিয়েছি, বিচি সহকারে নিলে কাঁচা কাঁঠালটা রান্না করলে খেতে অনেক মজা হয়। আমার এখানে কাঁঠালটা কাটা শেষ, এখন আমি রান্নায় চলে যাব। আমি এখানে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছু তেল রান্নার জন্য, আর দিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে একটা বোমাই মরিচ কুচি দিয়েছি। আর বোমাই মরিচ কুচি দিলে গ্রান ছড়ায়, বোমাই মরিচের গ্রানটা কাঁচা কাঁঠালের সাথে দিলে রান্না করলে খেতে অনেক মজা হয়। দিয়ে দিলাম কয়েক টুকরো তেজপাতা, দিয়ে ভালো করে একটু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন দিয়ে দেবো একে একে সব ধরনের মশলাগুলো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো রেডিমেড একটা রাঁধুনি মাংসের মশলা, মুরগির মাংসের মশলা। আর সেখান থেকে 1 চামচ দিয়ে দেবো, আমি দিয়ে দিয়েছি 1 চামচ রেডিমেড মাংসের মশলা, মুরগির মাংস মশলা। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নাই। আমি ভালো করে মশলাটাকে একটু পানি দিয়ে কষে নিয়েছি, কষানো শেষ। এখন আমি এখানে দিয়ে দেবো কয়েক টুকরো মুরগির মাংস। আর মুরগির মাংসটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই, এটা অপশনালি। আমরা যেহেতু ঘরে আছে তাই আমি একটু দিয়ে নিলাম। মুরগির মাংসটা আমার বাচ্চারা খেতে পছন্দ করে। আমি এখানে ভালো করে মুরগির মাংসটাকে কষিয়ে নেব। কষানো শেষ হলে আমি এখানে দিয়ে দেব কয়েক পদের ডাল। এই ডালটা হলো মশারির ডাল, মুগ ডাল, আর হলো এটা হেলেন ডাল। আমার আঞ্চলিক ভাষায় বলে হেলেন ডাল, এটা আমাদের এলাকায় হয়। তো সেই ডালটা ছিল, আমি সেই ডালগুলো দিয়ে দিয়েছি। সবগুলো ডাল দেওয়া শেষ। এখন ডালগুলোকে আমি মশলার ভিতরে ভালো করে কষিয়ে নিব, একটু পানি দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। পানিটা শুকিয়ে গেছে, এখন ডালটাকে আবার একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম। এখন আমি দিয়ে দিব কাঁচা কাঁঠালগুলো। আর এইভাবে করে কাঁঠালটা রান্না করে খেয়ে দেখবেন সবাই, মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়। আমরা তো কাঁঠালের সিজন আসলে কম বেশি সবাই এইভাবে কাঁঠালটা রান্না করে খাই। সবগুলো কাঁঠাল দেওয়া শেষ, এখন এগুলোকে ভালো করে মশলার ভিতরে আবার একটু কষিয়ে নিব। কষিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দেব, রাখা শেষ। এখন আবার ঢাকনাটা উঠিয়ে পানিটা যখন শুকিয়ে আসছে নেড়ে চড়ে এপিট করে দেব। দেওয়ার পরে আমি এখন এখানে কাঁঠালটা ফুল সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো আর একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব একদম সিদ্ধ হওয়ার জন্য কাঁঠালটা। আমি পরিমাণ মতো একটু পানি দিয়েছি, এখানে বেশি পানি দেওয়া যাবে না, কারণ বেশি পানি দিলে কাঁঠালটা খেতে আর মজা হবে না। এখন ঢেকে দিলাম, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, উল্টিয়ে যেহেতু নিচে না লেগে যায়। আবারও একটু ঢেকে দেব, নাড়াচাড়া দিয়ে আমি এটাকে। এখন আমি একটু খুরচুনির সাহায্যে দেখলাম এটা সিদ্ধ হয়েছে কিনা। মাশাআল্লাহ সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে গিয়েছে। ঝোলটা শুকিয়ে গিয়েছে, প্রায় রান্নাটা শেষ। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, চুলাটা আমি অফ করে দেব। আর এখন তো আমার মেয়েরা তর সইতেছে না খাওয়ার জন্য, মাশাআল্লাহ তাদের জন্য একটু একটা প্লেটে উঠিয়ে নিলাম। তাদেরকে বললাম খেয়ে দেখো কেমন হয়েছে। মাশাআল্লাহ তারা খেয়ে বলল খেতে অনেক মজা হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। সবাই এভাবে করে বাসায় কাঁঠাল রান্না করে খেয়ে দেখবেন। আর কার কারা এলাকায় কাঁঠাল রান্না খেতে পছন্দ করেন বা কারা কারা পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।